কোনটা দেখি। আরে এ তো কেঁচো করতে ডাইনোসর বেরোচ্ছে, কি হচ্ছে কি এসব? এই যে ভাইয়া, কি হচ্ছে বলতো? সিনেমার হাফ টাইম হয়েছে সুইট হার্ট। হ্যাঁ কি সিনেমা, কিছু বলা যাচ্ছে না এখন। পারিবারিক প্রেমের রহস্য, গোয়েন্দা বিন্দি। জিৎ, বাদ দাও না। দেখছো তো একটার পর একটা মিথ্যে বলছে মেয়েটা। না সীমা, শীতাংশু তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে, সেটা তো ঠিক নয়। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা জানা খুব দরকার। জিৎ, তুমি দেখো তো ওই সৃষ্টির যে প্রমাণের কথা বলছে সেটা ঠিক কিনা। ভালো দিদি, তুমি আজও কেমন সবার সামনে আমার পাশে দাঁড়াও, অথচ আমি এ তো জাবাজ মেয়ে একেবারে। এটা কি করছে? অমিয় বাবু সব বলে থাকলে আর সেটা সবাই দেখলে আমার তো সব প্ল্যান শেষ হয়ে যাবে আজ। সিস্টার, এই বাড়িতে আবার ভিডিও কাণ্ড। না না, ভিডিও যখন করছে তো আমায় হিরো করে তারা সিনেমা বানাতে পারে, এবং হিরোইন বেশ। মা সিদ্ধেশ্বরী, আজ তুমি নিরাশ করো নি। মণিমা তো কারোর কোনো ক্ষতি করেনি। মানুষটারে কদিন পর তুমি টেনে নেবে, আজও তার শেষ ইচ্ছেটুকু পূরণ হবে না। কি রেকর্ড করেছে বিন্দি? মিথ্যে ভয় দেখাচ্ছে না তো? কি দেখাবে ও সবাইকে? না না, আমি একটা কথা বুঝতে পারছি না, এত বড় একটা পার্টিকে এইভাবে স্পয়েল করার কোনো মানে হয় কি? আপনি বুঝবেনও না ম্যাডাম, আপনি তো মানুষকে অপমান করে ছোট করে আনন্দ পান। অপমানের জ্বালাটা আপনি কি করে বুঝবেন? মিস্টার মিত্র, প্লিজ। এসব কেচ্ছা দেখার জন্য আমাদের এখানে ডেকে এনেছেন? রিয়েলি জিৎ, প্লিজ এসব বন্ধ করো। আর শুনুন, আপনি দয়া করে এখান থেকে যান। একটা বাইরের লোক আমাদের বাড়িতে পার্টিতে ঢুকে যা ইচ্ছে তাই শুরু করেছে। প্লিজ যান এখান থেকে। কোথাও যাবেন না আপনি, উনি কোথাও যাবেন না। ডিসকাস্টিং। শীতাংশু, শীতাংশু, তুমি প্লিজ এসব বন্ধ করো। আমার একদম ভালো লাগছে না। এতগুলো লোকের সামনে আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশে যাচ্ছে। শ্রীমন্তিনী, তুমি এত উতলা হচ্ছ কেন? হ্যাঁ, কেন বলো তো? দেখো, সত্যিটা আমায় কিন্তু জানতেই হবে। জেদ, জেদ, কিরে পেলি? পেলি ভিডিওটা পেলি? এই দাদা, কি হলোটা কি? ভিডিওটা আপনাকে তো কোনো বিশ্বাস নেই। এরপর হয়তো বলবেন ওটা আপনি নন, আপনার যমজ ভাই ছিলেন। ওটা তো আপনাকেই পে করতে হবে, নাহলে আবার পুলিশের ঝামেলায় পড়বেন। পুলিশ? আপনি আমাকে পুলিশ দেখাচ্ছেন? আপনি সব কি বলছেন? দেখুন, রঞ্জনা রায় আমার স্ত্রী না, কারণ আমি বিয়েই করিনি। আপনাকে ওনার সামনে গিয়ে বলতে হবে যে আপনি ওনার স্বামী নন। এইভাবে মানে এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, তাই না? আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন।
আমি মিথ্যে বলিনি, আমি কখনো মিথ্যে বলিনি, মিথ্যে বলিনি আমি। আমি জানতাম বিন্দি ঠকবাজদের সাথে থাকবে না, কিন্তু এ কেমন সত্যি? এতে কি আমি আনন্দিত হব? এতে তো আমার নিজের বোন সীমার বিবাহিত জীবনে দুর্যোগ নেমে আসবে। ও মাই গড, এবার তো সব পর্দা ফাঁস। কি করব আমি এখন? না না, যে করে হোক আমাকে বাঁচতেই হবে। কি হবে আমার নেক্সট চাল? দো ফুল এক মালি, শীতাংশুদার মুখে কালি। অমেয় বাবু, অমেয় বাবু, রঞ্জনা আপনার স্ত্রী নন। আর শীতাংশু, ছাড়ো না। একটা বাইরের লোক কি বললো তাতে কি আসে যায়? এত বড় পার্টি আজকে আমাদের বাড়ি। এসে যায় সেমন্তিনী, অনেক কিছু এসে যায়। অমেয় বাবু, আমায় উত্তর দিন, রঞ্জনা আপনার স্ত্রী নয়। কি হলো, চুপ করে আছেন কেন? আপনার আর রঞ্জনার মধ্যে বিয়ে হয়নি? কি হলো, কথাটা আপনার কানে যাচ্ছে না? আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আমরা সবাই সত্যিটা জানতে চাই। সীমা এর মধ্যে জড়িত না তো? না না, জিৎ টিয়ার ক্ষেত্রে যেটাও করতে পারে সেটাও নিজের ক্ষেত্রে করবে না। ছি ছি, এসব আমি কি ভাবছি? সৃষ্টি, ওনাকে চলে যেতে বল। একজন অচেনা লোকের নাম জড়িয়ে এভাবে আমার সাথে আমার ভালো লাগছে না। সৃষ্টি, ওনাকে চলে যেতে বল। চল চল সৃষ্টি, চল। না মণিমা, দাঁড়াও। কি হলো কি? এখন চুপ করে আছেন কেন আপনি? আপনি এত বড় নির্লজ্জ যে এতক্ষণ ধরে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলেন, সবকিছু অস্বীকার করে যাচ্ছিলেন, অথচ এখন সত্যিটা আর বলতে পারছেন না। সত্যিটা বলুন। অমেয় বাবু, আপনি যদি এইভাবে চুপ করে থাকেন, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। না না না, রঞ্জনা দেবী আমার স্ত্রী নন। তাহলে এতগুলো মিথ্যে কেন বললেন আপনি? তার মানে কর্ণ রায় আপনার ছেলে নয়? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন সত্যিটা। কর্ণ তাহলে কার ছেলে? কার? কর্ণ তোমার আর আমার সন্তান। এই লোকটা শীতাংশু রায় আমার বাবা। আমি মানবো না এই লোকটা আমার বাবা। জন্ম দিলে বাবা হওয়া যায় না। বাবা হলে অনেক কর্তব্য পালন করতে হয়, যেটা উনি করেন। যে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি এই বাড়িতে জাকিয়ে বসেছো, এখন আবার লোভ দেখাচ্ছ। মিথ্যের আশ্রয় নিয়েছে রঞ্জনা। রঞ্জনাকে ভুল বুঝে আমি এত অপমান করলাম? না না, এইভাবে হাঁটতে পারবো না আমি। শেষ একটা চেষ্টা আমি করবই। আমার নাম এর মধ্যে ঢোকার আগে এই আলোচনাটাকে আমি বন্ধ করব, যে করেই হোক থামাবো। রঞ্জনা দেবী, কি হলো? মণিমা আছেন তো? মণিমা, রঞ্জনা দেবী, কি হলো? কি হয়েছে? মণিমা, জি জি, ডাক্তার ডাক। আচ্ছা, একটু কেউ জল নিয়ে এসো না। আমি নিয়ে আসছি মা, যাও। বলছি ডাক্তার ডাকতে হবে না, মণিমার মাঝে মাঝে এরকম হয়, ঠিক হয়ে যাবে। না, ওনার ওষুধ টষুধ আছে তো নাকি? মণিমার ঘরের টেবিলের উপর একটা ওষুধ আছে, কেউ প্লিজ নিয়ে আসুন না। আমি আসছি।
মণিমা, ইউ কোথায় পালাচ্ছেন আপনি? কোথায় পালাচ্ছেন? পিয়ালি ওষুধ খান। জিৎ, কি করছো? বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখো, তার নাম তুমি ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। বড় বৌদি, তুমি ওদিকটা দেখো, ওনাকে আমি দেখে নিচ্ছি। কোথায় পালাচ্ছিলেন আপনি? কোথায় পালাচ্ছিলেন? উত্তর দিন। চুপ করে আছেন কেন? উত্তর দিন। মণিমা, জলটা নাও। হ্যাঁ, এক পাও নড়বেন না আপনি এখান থেকে। অভিভাবক, আপনি আমাকে বারবার মিথ্যে কথা কেন বলেছেন? সে কত বছর আগে আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তারপর থেকে প্রতিবার আপনি মিথ্যে কথা বলে গেছেন। আপনার বলা মিথ্যেগুলো এই এতগুলো মানুষের জীবন কতটা বদলে দিয়েছে আপনি জানেন? আমার জীবন নিয়ে এত বড় রসিকতা করার অধিকার আপনাকে কে দিল? বলুন আমায়, চুপ করে থাকবেন না, বলুন কে দিল? চুপ করে আছেন কেন বলুন? এত বড় একটা মিথ্যে বলার সময়, সেই মিথ্যেটাকে সত্যি করার জন্য আরো মিথ্যে বলার সময় তো আপনাকে চুপ করে থাকতে দেখিনি। এখন চুপ করে আছেন কেন? অমিয় বাবু, যতক্ষণ না আপনি সত্যিটা বলবেন ততক্ষণ কিন্তু আমরা আপনাকে এখান থেকে যেতে দেব না। আমার কথাটা আপনার কানে যায়নি? কি হলো বলুন সত্যিটা। এই কথাটা মণিমাও জানতে চায়। বলুন মিস্টার দত্ত, কার প্ররোচনায় আপনি দিনের পর দিন সবাইকে মিথ্যে কথা বলে গেছেন? সবাই মিলে যদি এইভাবে চেপে ধরে, অমিয় বাবু তো সত্যিটা বলতে বাধ্য হবে, আর তাহলে তো আমি ধরা পড়ে যাব। আপনি তো ছোট নন, যথেষ্ট বয়স হয়েছে আপনার। এই বয়সে এসে এত বড় মিথ্যে কথাটা বললেন কি করে আপনি? বলুন অমিয় বাবু, এই মিথ্যেটা বলার মানে কি? কি হলো? দেখুন, আপনি সত্যিটা না বললে কিন্তু আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। পুলিশ পুলিশ পুলিশ, তখন থেকে আমাকে পুলিশ দেখাচ্ছেন। পুলিশ আমার করবেটা কি? আমি তো শুধু মিথ্যে বলেছি। মিথ্যে বললে পুলিশ শাস্তি দিতে পারে না। তাই নাকি? শীতাংশু আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? তাহলে কি ও আমায় ধরে ফেললো? কি হলো শীতাংশু? কি করছো শীতাংশু? কি হলোটা কি? টাকা আমি পেয়ে গেছি ম্যাম। অমিয় দত্ত কেন লিখেছে? দিদি, সে তো এগুলো কি করছে? দিদি, সীমাকে কেন টানছে এর মধ্যে? কি করছো তুমি? শ্রীমন্তিনী, ওনাকে স্পষ্ট করে বলো তো, উনি যদি সত্যিটা এক্ষুনি না বলেন, পুলিশ ওনাকে নিয়ে ঠিক কি করতে পারে? সেটা আমি কি করে বলবো? সে কি তুমি তো বলবে? তুমি তো একজন দুধে উকিল। তুমি ওনাকে বলে দাও, দোষ করলে আইনের হাতে কেউ কিন্তু পার পায় না। অন্য কার সাথে উনি কি করেছেন আমি জানি না, তবে আমার মণিমায়ের সম্মান নিয়ে খেলেছেন উনি। সো মিস্টার দত্ত, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এই শহরের সম্মানীয় ব্যক্তিদের সম্মান নষ্ট করলে কিন্তু পুলিশ তার শাস্তি দেয়। মানহানি প্রমাণিত হলে আপনার জন্য কিন্তু জেলের ভাতই অপেক্ষা করবে। তাছাড়াও আপনি যথেষ্ট ঠকবাজ একজন লোক, সেসব শাস্তিও তো জুড়বে এর সাথে। এই বিন্দি তো অমিয় বাবুকে একেবারে কোন ঠাসা করে দিল। দেওয়ালে পিঠ ঠেকলে আমার নামটা বলবে না তো? আমি বরং এক কাজই করি, পুলিশকে একটা ফোন করি, দেখি আপনি ধরা পড়েন কিনা, কোনো শাস্তি আপনি পান কিনা। মণিমা, ফোনটা দাও তো তোমার।
এত বলিয়ে কইয়ে হয়ে গেছো বিন্দি, এতটা রুখে যদি আগে দাঁড়াতে তাহলে এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না। তন্দুরি থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে না, মানে তন্দুরির ধোঁয়াটা আসলে বারুদের ধোঁয়া। মানে कहानी में ट्विस्ट है। ও করো না, আমাদের পক্ষে ভালো না ব্যাপারটা। শাস্তি দিতে হয় ঘরের লোককে দিন। তাকে তো কেউ কিছু বলছেন না। মানে কোন ঘরের লোক? কার কথা বলছেন আপনি? আমাকে সীমন্তিনী গুহরায় এই মিথ্যে কথাটা বলতে বলেছিলেন। এর জন্য উনি আমাকে প্রচুর টাকা দিয়েছেন, এখনো দেন। মিথ্যে মিথ্যে বলছে এই লোকটা। হ্যাঁ, আমি বুঝতে পারছি না শীতাংশু, এর মধ্যে আমার নাম কোথা থেকে এলো? কি হলো শীতাংশু, তুমি চুপ করে আছো কেন? তুমি এর প্রতিবাদ করবে না? কিছুদিন আগে সীমন্তিনী দেবীর অ্যাকাউন্ট থেকে একটা বড় অ্যামাউন্ট 25 লাখ ট্রান্সফার হয়েছিল। শীতাংশু, তুমি কিছু বলছো না কেন? কি হলোটা কি তোমার? তুমি কি এই লোকটার কথা বিশ্বাস করছো? তুমি বুঝতে পারছো না যে ও একটা ষড়যন্ত্র করতে এখানে এসেছে? এক্সকিউজ মি ম্যাডাম, এই লোকটা যখন আমার মণিমায়ের ব্যাপারে খারাপ কথা বলছিল তখন একবারও মনে হয়নি না যে এই লোকটা ষড়যন্ত্র করছে? তখন তো মনে হচ্ছিল এই লোকটার মতো সৎ লোক এই পৃথিবীতে আর নেই। ইউ জাস্ট শাট আপ। সরি, এটা আপনার কোর্ট নয় যে আপনি বললেই আমাকে চুপ করে যেতে হবে। এক সেকেন্ড। সীমন্তিনী, তাহলে অত বছর আগে উনি কেন আমার সামনে এসে বলেছিলেন যে ওর সঙ্গে রঞ্জনার বিয়ে হতে যাচ্ছে? কি উদ্দেশ্য থাকতে পারে ওনার? আর এই অমিয় দত্তকে তুমি কিন্তু আমার কাছে নিয়ে এসেছিলে। তার মানে কি সেই অত বছর আগে ষড়যন্ত্রটা তুমি শুরু করেছিলে? জবাব দাও সীমন্তিনী। এক্স্যাক্টলি, আমাকে অত বছর আগেও সীমন্তিনী গুহরায় এই মিথ্যে কথাটা বলতে বলেছিলেন টাকা দিয়ে। আমি বলেছিলাম। ও মাই গড, এই বিশ্বাসঘাতক অমিয় দত্তকে তো আমি পরে দেখে নেব, কিন্তু এই মুহূর্তে আমি কি করি? আর আজকে এত বছর পরেও ফোন করে আমাকে এই মিথ্যাটা বলতে বলেছেন টাকা দিয়ে। কি হলো? তোমরা সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমরা বুঝতে পারছো না এই লোকটা নিজের পিঠ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে, আমাকে অকারণে ফাঁসাচ্ছে? তোমরা বুঝতে পারছো না? সীমা, দয়া করে নিজের খারাপটা এইভাবে বের করিস না। আমাদের বাবা কিন্তু এরকম শিক্ষা দীক্ষা দেননি আমাদের। তারপর থামলেন কেন বলুন? আমি আবার টাকা পেলাম, আবার মিথ্যেটাই বললাম যে রঞ্জনা রায় আমার স্ত্রী আর কর্ণ রায় আমার ছেলে, যেটা আদপেই সত্য নয়। মণিমা, সীমন্তিনীর সম্পর্ক শুরুর দিন থেকে এইভাবে তুমি আমাকে ঠকিয়েছ।
সিতু কি করছিস বাবা? শান্ত হ, শান্ত হ তুই। আমি আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমাদের একটু একা থাকতে দিন। দেখুন, এটা আমাদের একটা পারিবারিক ব্যাপার, কিছু মনে করবেন না, দয়া করে। আমি ঠকে গেলাম মা, ঠকে গেলাম। আমার নিজের লোক আমার পিঠে ছুরি মারলো। তার মানে আমাদের বিয়েটা ভাঙার জন্য সীমন্তিনী এই কাজ করেছিল? আমি এত সহজে আমার জমি ছেড়ে দেব না। ঠান্ডা মাথায় একটা উপায় বার করতে হবে। ভাবো সীমা, ভাবো।